আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই রোজা এসেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য, রোজা এসেছে আপনাকে আমাকে তাকওয়া দেওয়ার জন্য, পরহেজগারি বানানোর জন্য, আল্লাহর নেককার বান্দা বানানোর জন্য। আজ এত বড় নিয়ামতপূর্ণ মাস পাওয়ার পরেও তুমি মসজিদ থেকে দূরে আসো, নামাজ থেকে দূরে আসো, রোজা থেকে দূরে আসো, তেলাওয়াতে কোরআন থেকে দূরে আসো, হজ আপনার যাকাত থেকে দূরে আসো। যুবক ভাইরা আমার, একবার চিন্তা করে দেখো আমার ভাইরা, এই রমজান মাসে স্পেশাল নিয়ামত। আমার নবী বলে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করতে যায়, রমজান মাসে উমরা করতে যায়, রমজান মাসে উমরা করলে হজের সমান সব। কিসের সমান? হজের সমান সব পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব রমজান মাসে নিয়ত করে যে আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা নিয়ে যান, এমন রমজান দাও যে রমজান যেন মক্কা শরীফে মদিনা শরীফে হয়ে যায়। রমজান থাকবে আর নবীজির রওজার সামনে ইফতার করবেন, অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। আমার যুবক ভাইরা আমার, যাই হোক আজকে ফজিলতের উপর আলোচনা করলাম। আগামী জুমার দিন রোজার মাসলা মাসাইলের উপর আলোচনা করব। তবে কয়েকটা জরুরি মাসলা বলে দেই। সেটা হলো, অনেকের মনে প্রশ্ন যে হুজুর স্বপ্ন দোষ হলে কি রোজা যায় না থাকে? অনেকের প্রশ্ন, স্বপ্ন দোষ হলে কখনো রোজা যায় না, স্বপ্ন দোষ হলে কখনো রোজা যায় না। অজান্তে যদি পেট ভর্তি করে খেয়ে নেন, রোজা আছেন এটা আপনার স্মরণ নেই, হঠাৎ করে কিছু খেয়ে নিলেন, পানি খাইলেন, বা কোনো চাল মুখে দিলেন, বা কোনো বুট মুখে দিলেন, বা বাদাম মুখে দিলেন, অজান্তে, বা ভাত খাইলেন, একবারে কাচ্চি বিরিয়ানি খাইলেন, অজান্তে খাইলেন, তাহলে আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদার, রোজা আছে এটা মনে নেই কিন্তু খানা দানা খেয়ে নিয়েছে, সে যেন রোজা বহাল রাখে, তার মানে রোজা নষ্ট হয়নি, রোজা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি স্মরণ হয়েছে, স্মরণ হওয়ার পরে যদি একটা বুটকে কয়েক ভাগ করে দাঁতের ফাঁকের মধ্যে যে পরিমাণ চানা বা বুট ঢুকে থাকে, এই পরিমাণে কোনো কিছু যদি কণ্ঠনালীর নিচে প্রবেশ করে, রোজা আছেন এটা স্মরণ হয়ে অবস্থায় এই পরিমাণ যদি কণ্ঠনালীর নিচে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সাবধান থাকবেন। রোজা গোসলের ফরজ তিনটি আমরা জানি। এক নম্বরে গড়গড়া সহ কুলি করা, কিন্তু গোসল ফরজ হয়ে গেলে আমরা রোজা অবস্থায় গড়গড়া করব না, রোজা অবস্থায় গড়গড়া করব না। আমরা নরমাল ভাবে যে কুলি করি, এই নরমাল ভাবে কুলি করব। নাকে নরম জায়গায় পানি পৌঁছা। রোজা অবস্থায় উজু করার সময় এবং উজু করার সময় বা গোসল করার সময় আমরা 100%, এটা 100% আমরা সজাগ থাকবো, পানি যেন আমাদের মস্তিষ্কে না পৌঁছে এবং কণ্ঠনালীর নিচের জন্য প্রবেশ না করে। এগুলো আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। আর এটা বলছিলাম যে রোজা অবস্থায় আমরা গীবত, এক কথা চোখের রোজা আমরা অশ্লীল দৃশ্য দেখবো না, কান দ্বারা আমরা গীবত চুগলি গান বাজনা শুনবো না, আমরা মুখ দ্বারা গালিগালাজ করবো না, মিথ্যা কথা বলবো না, হাত দ্বারা অন্যায় অত্যাচার করবো না কারো উপরে, পা দ্বারা অন্যায় জায়গায় আমরা যাবো না। তাহলে আপনার আমার রোজাটাকে একটু ভালো পর্যায়ে আল্লাহ পাক নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে মানার তৌফিক দান করুক। আমিন।